আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি রুকসানা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানাস লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নিয়ে আসলাম আরও একটা নতুন ব্লগ। আশা করতেছি সম্পূর্ণ ব্লগটি দেখে যাবেন। আমার হঠাৎ করে অনেক জিলাপি খাইতে মন চাইতেছিল, আর আমাদের ভাইয়া গরম গরম জিলাপি পাইছিল বাজার থেকে, এই জন্য নিয়ে আসছে আমার জন্য। আর এই গুড়ের জিলাপি আমার খুব পছন্দ। আমি আবার চিনের জিলাপি যেটা ওইটা খাইতে পারি না। আর এদিকে ব্যাগ বাজার নিয়ে আসছে, কিন্তু এই বাজারের এই গিট্টু আমি খুলতে পারি না ভাই। আমার মনে তো পেঁয়াজ গোছ নাই, যার জন্য এই গিট্টু আমি খোলা পারি নাই। এই জন্য বটি দিয়া গিট্টু খুলা ফেলাইলাম। আপনারা কারা কারা গিট্টু খুলতে পারেন একটু কমেন্টস করে জানাবেন তো। যদি গিট্টু খুলতে পারেন তাহলে মনে করবো আপনারা অনেক বুদ্ধিমতী, আর যদি খুলতে না পারেন তাহলে মনে করবো একদম ফ্রেশ মন আপনাদের। যাই হোক, আজকে আমার সব পছন্দের সবজিগুলো আনছে আমার পরাণের স্বামী, কারণ আমি লতি কচু এগুলো আমার অনেক পছন্দের খাবার। এই জন্য আজকে আমি আমার পরাণের স্বামীরে বলছি, দেখো বাসায় আসার সময় আজকে আমার সব পছন্দের সবজি নিয়ে আসবা। দেখেন বেটায় কতগুলো লতি আনছে, আমি একা একা খামো এগুলো, আমি একা কেমনে খামো কোন আপনারা এই বলেন। আমার পরাণের স্বামী কিন্তু বাজার করা পারে না, বেটারে আমি একটু একটু করে বাজার করা শেখাইতেছি, কারণ এখন জানি কি লিগে আমার আর বাজার করতে ভাল লাগে না, বাজারে যাইতেও ভাল লাগে না। মানে কি একটা অবস্থা ভাই কোন। আর এই দেখেন কচুরমুখী আনাইছি 2 দিন আগেও কচুরমুখী আমার জামাই আনছে যে কত কইরা 30 টাকা কেজি, কালকে নাকি আবার 50 টাকা হয়ে গেছে। এটা কোনো কথা? হ্যাঁ, মানে আমরা কেমনে বাঁচবো ভাই, আমরা গরিব মানুষ, একটু তো বোঝা লাগবো। বাজারের জিনিসের দাম যেই হারে বাড়ে, বাপরে বাপ। আর এই যে দেখেন বেগুন আনছে, তো আমি এই বেগুন কিন্তু বটা পালায় রাখি। আপনারা কে কেমনে ফ্রিজে বেগুন রাখেন একটু কমেন্টস করে জানাইবেন কিন্তু আপামনিরা। কাঁকরোল লয়ে এসে বেটায় কিন্তু একটু কাঁকরোল খায় না, এরপর কাঁকরোল নিয়ে এসে আজারা রং করবার লিগে। কিন্তু হ্যাঁ মনে করেন যে হ্যাঁ যেটা ভালো লাগবো সেটাই খাইবো। হ্যাঁ ডাল আর আলু ভর্তা আইন্দা দিব, তার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ডাল আলু ভর্তা আর আলু ভাজি। বেটারে গরুর মাংস দিলে অতটা খুশি হয় না, ডাল দিলে ততটা না খুশি হয়। যাই হোক, এমন স্বামী পাই আমি অনেক অনেক ভাগ্যবান, সরি ভাগ্যবতী। কারণ বেড়ায় গুস্ত মুস্ত খাইবারছে না, শ্বশুর বাড়ি গেলেও খালি কয় আমার লিগে আলু ভাজি করো, আমার লিগে আলু ভাজি করো, এরকম ঢং করে আজারা ঢং, বুঝছেন এটা। যাই হোক, দেখেন আমি কিন্তু বেগুনগুলো এমনি সুন্দর করে বটা ফালাইয়া রাখি, নাই তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এমনি রাখলে বেগুনটা অনেক দিন ফ্রেশ থাকে। আপনারা কি কখনো কেউ এইভাবে রাখছেন? যদি রাইখা থাকেন একটু কমেন্টস করে জানাইবেন। আমি আবার সবসময় এমনি রাখি। তারপরে আমি কাঁচামরিচ রাখি, দেখেন কি পদ্ধতিতে। আমি এটা আমার বড় খালার কাছে দেখছিলাম, খালা এরকমভাবে পেপারে মুড়াইয়া রাখে। এই যে দেখছিলাম, দেখার পরের থেকে আমি সব সময় এমনি মরিচ রাখি। এমনি রাখলে কি হয়, মরিচে পানি পানি আসে না, তার মধ্যে মনে করেন যে মরিচটা নষ্ট হয় না সহজে, অনেক দিন থাকে, কিন্তু মরিচ কিছুই হয় না। তারপরের থেকে আমি এমনি যে মরিচ রাখি, আমি মনে হয় আমি বেঁচে থাকবো যতদিন আমি এমনি মরিচ রাখবো, কারণ এমনি অনেক দিন রাখা যায়। আর আমরা যেহেতু শহরে থাকি, মরিচ তো আর ক্ষেতের খাওয়া যায় না, যে যখন তুইলা নিয়ে এসে রান্না করবো, ওইটা তো সম্ভব না। যার জন্য অল্প মরিচ যেন অনেক দিন খাইতে পারি, যাতে নষ্ট না হয়, এই জন্য এভাবে আমি রাখি সবসময় কাঁচামরিচ। আপনারা কারা কারা এভাবে রাখেন বা কীভাবে রাখেন একটু কমেন্টস করে জানাবেন। আমার আগে ব্লগ করতে ভালো লাগতো না, কিন্তু ইদানিং কেন জানি না মনে হয় আমার সারাটা দিন আপনার সাথে শেয়ার করি, কারণ আমি বাসায় একা একা থেকে এতটাই বোরিং হয়ে যায় যে কি আর বলবো। তো ওইটা ছিল রাত্রের ভিডিও। সকালবেলা আমার জামাই বলতেছে আজকে অফিসে লাঞ্চ নিয়ে যাইবো না, আমার কলিগ আমাকে দাওয়াত দিছে, সে কাচ্চি বেঁচে যায়, কাচ্চি খাইবো। বলেন শুই না কেমনটা লাগে, বেটা নাকি কাচ্চি বেঁচে যায়, কাচ্চি খাইবো। শুই না তো আমার মেজাজটা পুরাই খারাপ হয়ে গেছে। এই জন্য আমি কি করছি, মরিচ বাড়া শুরু করছি, যে বেটা তুই যে কাচ্চি খাবি যা খাগা, আমি আজকে মরিচ বাড়া দিয়েই ভাত খাবো। আসলে বিষয়টা কিন্তু ওই রকম না, বিষয়টা এটা যে বেড়া বাড়িতে থাকলে আমি ভর্তা খাইতে পারি না। ভর্তা আমার পরাণের পছন্দের খাবার, যার জন্য আজকে বেড়া বাড়িতে ভাত খাইবো না। আমি তো সুযোগ পাইছি মানেই আজকে আমি ভর্তা ভাত করবো। আর ভর্তা ভাত তো এটা যে সে ভর্তা ভাত না, এটা কক্সবাজারের সেফা, কিন্তু এটা অন্য কোনো ধরনের সেফা না। জানি এই দিকেও পাওয়া যায়, সব হেনেই পাওয়া যায়, কিন্তু আমি কক্সবাজার থেকে আনছি, মেড ইন কক্সবাজার। যাই হোক, খুদের ভাত রান্তাছি, খুদের ভাত আর চেপার ভর্তা, কি যে মজা। আপনারা যারা খাইছেন একমাত্র তারাই বুঝবেন, আর যারা খাইছেন না এরা বুঝতেন না। অবশ্য আমার শ্বশুরবাড়ি মানুষে বুঝতো না, কারণ তারা খুদের ভাতে হলুদ দিয়া কি আর বউ খুদার আন্দা খায়, কিন্তু আমরা খাই খুদের ভাত একদম আড়া আড়া কইরা ভর্তা দিয়া মাইক খাই, সেই মজা করে খাই। দেখেন আমার ভর্তাটা মাশাল্লাহ কি যে সুন্দর হয়েছে, আর খাইতে যে কি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ। যাই হোক, আপনারা কারা কারা এরকমভাবে পাড়াই বাইটা ভর্তা করেন একটু জানাইবেন। আমি তো সব সময় পাড়াই বাইটা ভর্তা করি। এই পাড়াটা বিয়ার পরে আমার মা, যখন আমি বাসা ভাড়া আইছি, তখন আমার মা আমার কিনা দিছিল যে আমার জিয়ের ভর্তা ছাড়া চলবো না, পাড়া কিনা দিতে হইব। আমার ব্লেন্ডার আছে অবশ্য, তারপর আমি পাড়াই বেশি ব্যবহার করি।
আর এদিকে দেখেন আমি ছোট্ট একটা পাতিলে বসাইছি ভাত, কারণ আমার জামাই তো এগুলা খায় না। আজকে সময় পাইছি আমি একা একাই খাওয়ামো যা। পরে হচ্ছে আমি মানে সকালেও খাইছি দুপুরেও খাইছি, তো জামাই হচ্ছে রাত্রে বাসায় এসে রাত্রে হচ্ছে অন্য কিছু রান্না করে আমরা খাইছি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাইবেন না, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো এখন দেখেন আমি শুরু করে দেবো ভর্তা দিয়ে গরম গরম ভাত খাওয়া, ইস কি যে মজা, এখন আবারও খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু ভিডিওটা অনেক দিন আগের যার কারণে এখন চাইলেই খাইতে পারবো না। যাই হোক, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন যেন আপনাদের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করতে পারি। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।